চলুন আজ বাংলাদেশের রাজনীতি নিয়ে এমন এক বিশ্লেষণ নিয়ে কথা বলা যাক যা ঘিরে আছেন তিনজন হেভিওয়েট চরিত্র। আর এই পুরো বিশ্লেষণের কেন্দ্রবিন্দুতে আছেন খালেদা জিয়া। তার গুরুতর অসুস্থতা কিন্তু দেশের রাজনীতিতে একটা বড়সড় মোড় নিয়ে এসেছে। দ্বিতীয়জন হলেন তার ছেলে এবং রাজনৈতিক উত্তরসূরি তারেক রহমান। তিনি লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছেন, সেখান থেকেই বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু দেশে ফেরাটা তার জন্য প্রায় অসম্ভব। এবং তৃতীয়জন ডক্টর মোহাম্মদ ইউনুস, নোবেল বিজয়ী এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে এ পুরো উত্তাল সময়টায় দেশের হাল ধরে আছেন। তো প্রশ্নটা হলো, যা ঘটছে তা কি আসলেই একটা রাজনৈতিক সংকট, নাকি পুরোটাই একটা সাজানো নাটক? একজন রাজনৈতিক ভাষ্যকার কিন্তু ঠিক এটাই দাবি করছেন। তার মতে আমরা যা দেখছি তা আসলে কয়েকটি সুপরিকল্পিত ড্রামা বা নাটক। চলুন এই থিওরিটা একটু ভেঙে দেখা যাক। এই বিশ্লেষণের শুরুতেই এই তিন নেতার ভাগ্যকে এক সুতোয় বাঁধা হয়েছে, আর বলা হচ্ছে এই পুরো রাজনৈতিক অধ্যায়ের একটা করুণ পরিসমাপ্তি ঘটতে পারে, এবং সেটা খুব তাড়াতাড়ি, সম্ভবত আগামী 2 থেকে 3 মাসের মধ্যেই। আচ্ছা, তাহলে এই কথিত নাটকের প্রথম অঙ্কটা কি? বিশ্লেষকের মতে প্রথম নাটকটা মঞ্চস্থ হচ্ছে খালেদা জিয়ার চিকিৎসা কেন্দ্র করে। এখানে ভাষ্যকার একটা বড় প্রশ্ন তুলেছেন। তার কথা হলো, সরকার হুট করে একেবারে শেষ মুহূর্তে এসে খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে তাদের অবস্থান পাল্টে ফেলল কেন? এর পেছনে কি কারণ থাকতে পারে? ওই সূত্র অনুযায়ী সরকারের এই কৌশলটা আসলে কয়েকটা ধাপে সাজানো হয়েছে। যেমন প্রথমে খালেদা জিয়াকে তার শেষ মুহূর্তে ভিআইপি ঘোষণা করা, তারপর তার হাসপাতালে চারপাশে 3 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা, এবং সবশেষে জনসমক্ষে ঘোষণা করা যে তাকে বিদেশে পাঠানোর জন্য সরকার সব রকম সহযোগিতা করতে প্রস্তুত। এখন এই বিশ্লেষকের চোখে এই নাটকের উদ্দেশ্যটা কি? দেখুন, এখানে বেশ কয়েকটা পয়েন্ট তুলে ধরা হয়েছে। প্রথমত, বর্তমান সরকারকে জনগণের কাছে দয়ালু এবং সহযোগী হিসেবে দেখানো। দ্বিতীয়ত, খালেদা জিয়ার অবস্থার জন্য সব দায়ভার আগের আওয়ামী লীগ সরকারের ঘাড়ে চাপিয়ে দেওয়া। তৃতীয়ত, এভারকেয়ার হাসপাতালকে রক্ষা করা। আর সবশেষে এমন একটা ধারণা তৈরি করা যে অন্য কোনো একটা গোষ্ঠী, সরকার নয়, তারাই খালেদা জিয়ার ভালো চায় না। তো এটা গেল প্রথম নাটক। এবার আসা যাক দ্বিতীয় নাটকের দিকে। বিশ্লেষকের মতে এটা আসলে তারেক রহমানকে উদ্দেশ্য করে পাতা একটা জটিল ফাঁদ। এই ফাঁদটা বুঝতে হলে আমাদের আগে একটা জিনিস পরিষ্কারভাবে বুঝতে হবে। সেটা হলো পলিটিক্যাল অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয়ের নিয়মকানুন। যুক্তরাজ্যের আইন অনুযায়ী কেউ যদি রাজনৈতিক আশ্রয় পায় তাহলে সে তার নিজের দেশে ফিরে যেতে পারে না। যদি ফেরে তাহলে তার আশ্রয় বাতিল হয়ে যায়। এই নিয়মটাই কিন্তু তারেক রহমানের জন্য সবকিছু জটিল করে তুলেছে। ফলে তারেক রহমানের সামনে একটা অসম্ভব উভয় সংকট তৈরি হয়েছে, যা এই বিশ্লেষক মনে করছেন উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে। ভাবুন একবার, একদিকে গুরুতর অসুস্থ মা, তার শেষ সময়ে পাশে থাকার মানবিক তাগিদ, আর অন্যদিকে দেশে ফিরলেই রাজনৈতিক আশ্রয় বাতিল হয়ে যাবে, লন্ডনের নিরাপদ আশ্রয়টা আর থাকবে না। শুধু তাই না, দেশের সশস্ত্র রাজনৈতিক প্রতিপক্ষের হাতে পড়ার ঝুঁকি তো আছেই। এটা আসলেই একটা কঠিন সিদ্ধান্ত। এই পরিস্থিতিতে ওই ভাষ্যকারের পরামর্শ কিন্তু খুবই সোজাসাপটা এবং কঠোর। তার বক্তব্য হলো, জাতির মাতা মারা গেলেও তারেক রহমানের দেশে আসা উচিত হবে না। কেন? কারণ এটা নাকি তার নিজের, দেশের বা জনগণের কারোরই স্বার্থে ভালো হবে না। আচ্ছা, খালেদা জিয়া আর তারেক রহমানকে নিয়ে এই দুটো নাটকের কথা তো শুনলাম, কিন্তু এর সাথে ডক্টর ইউনুস আর দেশের ভবিষ্যতের কি সম্পর্ক? বিশ্লেষক বলছেন এখানেই আসল খেলাটা লুকিয়ে আছে। বিশ্লেষক একটা ভয়াবহ আশঙ্কার কথা বলছেন। তার ধারণা, যদি এই পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে বড় ধরনের কোনো গোলযোগ বা সংঘাত শুরু হয়, তাহলে তার প্রথম শিকার হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার। আর সেই অরাজকতার সুযোগে আওয়ামী লীগ হয়তো আবার বিজয়ী বেশে ক্ষমতায় ফিরে আসতে পারে, মানে পুরো রাজনৈতিক ব্যবস্থাটাই ভেঙে পড়তে পারে। তো যেহেতু পরিস্থিতি এতটাই ঝুঁকিপূর্ণ, তাই এই আলোচনার একেবারে শেষে এসে বিশ্লেষক সরাসরি বিএনপি সমর্থকদের উদ্দেশ্যে একটা জরুরি আহ্বান জানিয়েছেন।
তার মূল বার্তাটা কি? সোজা কথায়, কোনোভাবেই যেন আবেগ আর রাজনৈতিক ফাঁদে পা না দেওয়া হয়, কারণ তার মতে এই নাটকের নির্মাতারা ঠিক এটাই চান। তিনি খুব নির্দিষ্ট করে কিছু কাজ করতে বলেছেন আর কিছু কাজ করতে নিষেধ করেছেন। যেমন কোনো রকম রাগ বা ক্ষোভ প্রকাশ করা যাবে না, ভাঙচুর বা ধ্বংসাত্মক কোনো কাজে জড়ানো যাবে না, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অন্য কোনো গোষ্ঠীর উস্কানিতে পা দেওয়া যাবে না, কারণ অনেকেই এই বিশৃঙ্খলার সুযোগ নেওয়ার জন্য বসে আছে। এর বদলে তিনি শান্তিপূর্ণভাবে দোয়া মাহফিলের আয়োজন করার পরামর্শ দিয়েছেন। আসলে পুরো বিশ্লেষণের মূল কথাটাই হলো এই যে বাস্তবতা আর আবেগ এক জিনিস নয়। এখন আবেগের সময় না, এখন বিচক্ষণতার সাথে কাজ করার সময়। এই একটা বড় বিপর্যয় এড়াতে হলে এটাই একমাত্র পথ। সব মিলিয়ে এই বিশ্লেষণটা আমাদের একটা বড়সড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়ে যাচ্ছে। দেশের প্রধান নেতারা সংকটে, পুরো জাতি একটা উদ্বেগের মধ্যে আছে। এমন অবস্থায় বাংলাদেশের রাজনীতি আখির কোন দিকে যাবে? এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।